হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 বেঙ্গলি নোঙরের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, অবশ্যই করতে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আমি যা যা আলোচনা করেছি সমস্ত কিছু প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন বলেছে, নোঙর কবিতায় কবি কিভাবে সিন্ধু যাত্রার প্রস্তুতি নিয়েছেন তা লেখো। উত্তর আমরা লিখব, নোঙর কবিতায় কবি অজিত দত্ত পণ্য বোঝাই তরী দূর সমুদ্রে ভেসে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। কবি বণিক নন, তিনি তার আজীবন সঞ্চয় তথা সৃষ্টি সম্ভার দেশকালের কবি সিন্ধু হবে, সিন্ধু যাত্রার প্রস্তুতির গণ্ডি পেরিয়ে পৌঁছে দিতে চান শাশ্বত সংস্কৃতির দরবারে। কিন্তু কর্মময় বাস্তব জীবনের পিছুটান ও নানা রকম মায়াবন্ধনের নোঙরে আটকে আছে তার স্বপ্নলোকে পাড়ি দেওয়ার নৌকোটি। তিনি মাছ তুলে পাল বাঁধেন, দাঁড় টানেন অবিরাম, তারার দিকে চেয়ে নিশানা স্থির করেন, তবু বাস্তব জীবনের গণ্ডি অতিক্রম করতে পারেন না। নেক্সট প্রশ্ন, নোঙর কবিতায় কবির বাসনা কি ছিল, তার বাসনা পূর্ণ হচ্ছে না কেন? উত্তর, নোঙর কবিতার রচয়িতা কবি অজিত দত্তের বাসনা ছিল কবির বাসনা দূর সমুদ্রে পাড়ি দেওয়ার। তরি ভরা পণ্য নিয়ে তিনি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছিলেন। নেক্সট লিখব, কবির বাসনা পূর্ণ হচ্ছে না কারণ পূর্ণ কেন হচ্ছে না এটা লিখছি। পূর্ণ হচ্ছে না কারণ তটের কিনারে নোঙর পড়ে গেছে। সাংসারিক মায়ার বন্ধন পিছুটান কবিকে তার স্বপ্ন কল্পনার জগতে হারিয়ে যেতে বাধা দিচ্ছে। কবি চান গতানুগতিক জীবন পূর্ণ না হওয়ার কারণ থেকে অনেক দূরে অচেনা অজানা কোনো জগতে পাড়ি দিতে, কিন্তু দায়িত্ব কর্তব্যের বাঁধনে তিনি বাধা পড়ে গেছে। নেক্সট প্রশ্ন, এটা দেখে নিয়েছো। নেক্সট প্রশ্ন হচ্ছে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে বলার কারণ কি? উত্তর, নোঙর কবিতায় কবি অজিত দত্ত জানেন নৌকা নোঙরে বাঁধা থাকলে দাঁড় টানা বৃথা। কবি দূর সমুদ্র পাড়ে পাড়ি দেওয়ার বাসনা পূর্ণ হবে না, কারণ নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তার কল্পনাপ্রবণ মন বাস্তবের রূঢ়তাকে মানতে চায় না। চেনা জানা জগৎ ও জীবনের বন্ধন অতিক্রম করে কবি মন দূর দেশে যেতে ব্যাকুল। বাস্তবের বিচারে যে তা সম্ভব নয় তাও তিনি জানেন। এসব জেনেও তিনি দাঁড় টেনে চলেন। তার সেই দাঁড় টানাকে মিছে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, দাঁড় টানা কথা দুবার বলার কারণ কি? উত্তর লিখব, নোঙর কবিতায় কবি অজিত দত্তের দূর সমুদ্র পাড়ে যেতে চান, কিন্তু তটের কিনারে তার নৌকার নোঙরে বাঁধা। অসংখ্য বন্ধন অতিক্রম করে কবি কল্পনাপ্রবণ মন একঘেয়ে কর্মময় জগৎ থেকে পাড়ি দিতে চান স্বপ্নময় জগতে হবে আর কি, রহস্যময় কোনো রোমান্টিক জগতে। কিন্তু তা সম্ভব নয় জেনেও কবি সেই বাসনার থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। প্রতি মুহূর্তেই এই ব্যাকুলতা, কল্পনাসূত্রের অবিচ্ছিন্নতা এবং বারংবারের প্রয়াস বোঝাতে কবি দাঁড় টানার কথা দুবার বলেছেন। নেক্সট প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, কে কোথায় এমন উক্তি করেছেন, মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও। উত্তর আমরা লিখব, নোঙর কবিতায় কবি অজিত দত্তের প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেছেন। পরিচিত জগতের গণ্ডি ছাড়িয়ে কবি পাড়ি দিতে চান দূর সমুদ্রে পারে। অজানা জগৎ তাকে হাতছানি দেয়,
যথার্থতা, কিন্তু তিনি একজন সাংসারিক সামাজিক মানুষ, তাই দায়িত্ব কর্তব্যের বন্ধনে তিনি আবদ্ধ। তার ইচ্ছাতড়িকে স্তব্ধ করে দিয়েছে কঠিন বাস্তবতার নোঙর। তবু মন মানে না। মহৎ লক্ষ্যে পৌঁছনোর উদ্দেশ্যে গতিশীল জীবন ধর্মে দীক্ষিত কবি তরি একটুও এগোবে না জেনেও সারা রাত বৃথা দাঁড় টানেন। এই কারণে উদ্ধৃত উক্তিটি বা উপরিউক্ত উক্তিটি করেছেন। ঠিক আছে, বা উপরোক্ত মন্তব্যটি যথার্থ। নেক্সট প্রশ্ন, তারপর ভাটার শোষণ। ভাটা কিভাবে শোষণ করে? উত্তর লিখব। উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের নোঙর কবিতার থেকে নেওয়া হয়েছে। চাঁদ সূর্যের আকর্ষণে নদী ও সমুদ্রের জোয়ার ভাটা হয়। জোয়ারের সময় যেমন জলস্ফীতি ঘটে, তেমনি ভাটার সময় ভাটার শোষণ, সেই স্ফীত জল হ্রাস পায়। স্রোতময় প্রাণবন্ত জল ভাটার টানে কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। মানুষের জীবনেও তেমনি আশা নিরাশার দ্বন্দ্ব চলে। যে তরী নিয়ে কবি পাড়ি দিতে চান দূরদেশে, সেই তরীতে নোঙর পড়ে গেছে। কবির মনে হয়েছে ভাটা যেন সমস্ত জল শোষণ করেছে, অর্থাৎ ভাটার শোষণের মতো ব্যর্থতার হতাশা কবিকে গ্রাস করেছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নোঙর কবিতায় বাধা তবুও এ নৌকা চিরকাল। কোন নৌকোর কথা বলা হয়েছে? এ আক্ষেপের কারণ কি? উত্তর, নোঙর কবিতার রচয়িতা কবি অজিত দত্ত যে নৌকো নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছেন, উদ্ধৃত প্রশ্নে সেই নৌকোর কথা বলা হয়েছে। এটি প্রকৃতপক্ষে কবির জীবনতরী। সুদূর সমুদ্র পাড়ের আহ্বানে কবি অচেনা অজানা জগতের সন্ধানে বেরিয়ে পড়তে চেয়েছেন। দায়িত্ব কর্তব্যের বন্ধনে বাঁধা কর্মময় সাংসারিক তথা সামাজিক জীবনের বাইরে একটা স্বাধীন স্বপ্নলোকে পাড়ি দিতে চান কবির মন, কিন্তু তার জীবনতরী সহস্র বন্ধনের নোঙরে বাঁধা। তটের কিনারে নোঙরের কাছিতে বাঁধা তার নৌকো, এই কারণের কবির আক্ষেপ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরীতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তার ছোটে। উদ্ধৃত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর লিখব। উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের রচিত নোঙর কবিতার থেকে নেওয়া হয়েছে। কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তটের কিনারে তার নৌকা নোঙরে বাঁধা পড়েছে। প্রকৃতির স্বাভাবিক ছন্দেই জোয়ারের ঢেউগুলি তটের কাছে আসে, আবার ফিরে যায়। জোয়ারের ঢেউয়ে কবির নৌকো দোলায়িত হলে তিনি আশান্বিত হয়। পর মুহূর্তেই কবিকে নিরাশ করে নোঙরের বন্ধনে আবদ্ধ নৌকার ঢেউগুলি। মাথা ঢুকে ফিরে যায় সমুদ্রের দিকে। কবি বুঝে যান জোয়ারের এই ঢেউ তার নোঙরের বন্ধনে আলগা করতে পারবে না। কবি বুঝে যান জোয়ারের এই ঢেউ তার নোঙরের বন্ধনকে আলগা করতে পারবে না। জাগতিক বন্ধন উপেক্ষা করে স্বপ্নলোকে বিচরণ করা যে অসম্ভব, তা মুক্তিপ্রত্যাশী কবির কাছে পরিষ্কার হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, যতই না দাঁড় টানি, যতই মাস্তুলের বাঁধি পাল, কার কেন এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কেন? উত্তর, প্রশ্নে উদ্ধৃত প্রচেষ্টা নোঙর কবিতার রচয়িতা কবি এটা হচ্ছে অজিত দত্তের। আনসার হবে কবি অজিত দত্তের। কবির রোমান্টিক মন পরিচিত জগতের গণ্ডি পেরিয়ে দূর সমুদ্র পাড়ে যেতে চায়, তাই এ প্রচেষ্টা হলো। নেক্সট আমরা লিখব, যে নৌকো নিয়ে কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান, সে নৌকো তটের কিনারে নোঙরে বাঁধা পড়ে গেছে। দাঁড় টেনে মাস্তুলে পাল বেঁধে প্রস্তুত হচ্ছেন, নৌকা তবু সচল হওয়ার নয়, তার যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।